প্রেজেন্ট শরবত সমাহার আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি পুষ্টিবিদ ইরশাদ জাহান। রমজানে সুস্থ থাকতে হলে আসলে দেশীয় ফলের কিন্তু কোনো বিকল্প নেই, তাই আজকে আমি করে দেখাবো সফেদার শরবত। চলুন দেখা যাক এই শরবতটি বানাতে কি কি লাগছে। সফেদার শরবতটি বানাতে প্রথমে আমাদের লাগবে খেজুর, এরপর লাগছে সফেদা। আমি 2টি সফেদা রেখেছি, আমি মধু নিয়েছি এখানে, আর এখানে নিব 1 গ্লাস দুধ। আমরা ভিগর ব্লেন্ডার ব্যবহার করেছি। এটা ব্লেডটা অনেক শার্প এবং এটার যে হিটারটা আছে এটা কিন্তু অনেক আমরা যখন হাই ব্লেন্ড করি তখন কিন্তু অনেক সময় গরম হয়ে যায়, বাট এটা কিন্তু সেফ আমাদের জন্য। আমি খেজুর দিয়ে দিয়েছি, সফেদাগুলো দিয়ে দিলাম, মধু দিয়ে দিলাম প্রায় 2 চা চামচ। যেহেতু সফেদার মধ্যেও মিষ্টি আছে এবং খেজুরটাও মিষ্টি, তাই আমি মধুটা কম দিলাম। এবার 1 গ্লাস দুধ দিয়ে দেব। ব্লেন্ড করছি। খেয়াল রাখতে হবে আমরা 2 বার ব্লেন্ড করব এটাকে। আমাদের শরবতটি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি। খাবার যতই সুস্বাদু হোক না কেন, পরিবেশনটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আসলে ভালো লাগবে না। রমজানে আসলে আমরা অনেক ধরনের খাবারের কথা বলি, কিন্তু যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আমাদের শরীরের প্রয়োজন যেটা আছে সেটা পূরণ হচ্ছে কিনা। সব খাবারই কিন্তু শরীরের জন্য আসলে ভালো নয়। আমাদের খেয়াল রাখতে হবে 30টা রমজান আমাদের পূরণ করতে হবে। সো আমরা যাতে খাবার, পুষ্টিকর খাবার যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজন, যেটা খেয়ে আমরা অসুস্থ হব না, এমন খাবারগুলো আমাদের চয়েস করা দরকার। আমি খেজুরটাকে একটু ভিন্ন রকম নিয়ে কেটে নিলাম, সাজিয়ে দেব। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের সফেদার শরবত। শুধু আমাদের খেলে মজা লাগলেই কি হবে? না, এর পুষ্টিগুণ জানতে হবে। কারণ পুষ্টিবিদ হিসেবে আমি সবসময় বলি, আমি যা খাবো আমি জেনে খাবো, তাহলেই কিন্তু সুস্থ থাকতে পারবো। কারণ এখানে কিন্তু খেজুর ব্যবহার করেছি। আমরা সবাই কিন্তু রমজানে খেজুরটা খুব খাই, কিন্তু খেজুরের গুণ কিন্তু অপরিসীম। কারণ আমাদের খেজুরের যে ইনস্ট্যান্ট এনার্জি আছে সেটা কিন্তু আমাদের ব্রেন পর্যন্ত চলে যায়। যখন প্রথম খাবারটা খাবো সেটা যদি খেজুর দিয়ে হয় তাহলে কি হবে? ইনস্ট্যান্ট এনার্জি আমি যেমন পাবো, এখানে প্রচুর আয়রন আছে যেটা আমাদের ব্লাড বা হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। পাশাপাশি অন্যান্য ভিটামিনগুলো আছে সেগুলো কিন্তু আমার শরীরে চলে আসবে। এখানে কিন্তু আমি সফেদা ব্যবহার করেছি। সফেদা দেশীয় একটি ফল, খুবই সুস্বাদু। অনেকেই মনে করেন এটা কিন্তু খেতেই শুধু মিষ্টি, ভয়ে অনেকে খেতেও চান না, কিন্তু আপনারা জানেন এটার মধ্যে পুষ্টি গুণাগুণ ভরপুর আছে। কারণ আমাদের যে ভিটামিনের কথা বলি, সি ভিটামিনের কথা বলি, যেটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট, সেগুলো পূরণ করতে সাহায্য করে। সবচেয়ে বড় কথা, আমাদের অনেকে কিন্তু হজমের সমস্যা আছে, বিশেষ করে আইবিএসে যারা ভোগেন তাদের জন্য কিন্তু এই ফলটি খুব ওষুধের মতো কাজ করে। এছাড়াও আমাদের ব্লাড সার্কুলেশন যেটা আছে, আয়রনের যে ব্যাকআপ বলি, হিমোগ্লোবিনের জন্য যেটা দরকার, ফোলেট আছে যেটাও হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, এবং আমাদের নিউরনের যে সমস্যাগুলো আছে, আমরা স্ট্রেসে থাকি, সেই স্ট্রেস রিলিফ করতে সাহায্য করে। আর দুধের কথা তো সবসময় বলি, এটা একটা সুপার ফুড। সো এই কম্বিনেশনটা কিন্তু খুব চমৎকার একটি শরবত তৈরি করেছে। আজকের মতো বিদায় নিচ্ছি ভিগো শরবত সমাহার অনুষ্ঠান থেকে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালোই থাকুন।